আজ মাংস রান্না করলো, ডাল আছে, শেষ পাতে ডাল যেটা খাওয়া হয়। এখন খেতে বসলাম। ভাবলাম যে যেহেতু ব্লগ করতে হবে, কোনো কিছু ছাড়া যাবে না। খাওয়া দাওয়া যেগুলা আয়োজন হবে, সবসময় ভালো খাবারের ভিডিও করাবে তা না, নর্মাল কোনো খাবারই তো খারাপ না। একটা আছে যে রিচ খাবার, আর একটা হচ্ছে নর্মাল খাবার। শাক হতে পারে, কোনো কিছু ভাজা হতে পারে, ভর্তা টাইপের হতে পারে, সব কিছুই আসবে। খালি যে মাংস আর মাছ হলেই দেখাবো এমনটা না। এখন যেহেতু ভিডিও কন্টিনিউ করা শুরু করছি, আশা করি সব কিছুতেই সব ধরনের ভিডিওই আমি আনতে চেষ্টা করব। তাই আজকে মাংস হওয়ার কারণে মাংসের ভিডিওটাই থাকতেছে। মাংস নিয়ে নিই। নিলাম মাংস। সবগুলো একসাথে নিয়ে নিলাম। তো আমি এক পিস নিয়ে খাই, ভিডিও করবো তো, তাই বারবার আমার ওই জিনিসটা দেয় না। একসাথে পাতে নিয়ে নিলাম সব, যে বারবার নিমো আর ভিডিওতে দেখাই, এর জন্য একসাথে নিয়ে নিলাম। এই যে ডালও আছে, ডালও নেব। আর আজকে সিম্পল এই মাংস আর ডালই, আর অন্য কিছু না, অন্য কিছু করা হয় নাই। তো খাইয়ে দিই কীরকম হয়েছে, আপনাদের জানাই। ভালো হয়েছে, বরাবরের মতো ভালো হয়েছে। সবসময় আমার বউয়ের হাতে রান্না বলা হয়, তাই এটারও অন্যতা ঘটে নাই, ভালো হয়েছে। বউয়ের রাঁধুক আর যেই রাঁধুক, ভালো রান্নাকে ভালো বলতেই হবে, না বলে উপায় নেই। কারণ রান্না একটা আর্ট, একটা শিল্প। ও তার শিল্প দিয়ে রান্না করে, অবশ্যই সে এই ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে, বা তাকে জাজ করে তার সঠিক মূল্যায়নটা করতে হবে। তাতেই রান্না বাড়া আরও মজাদার হবে, যা পক্ষান্তরে আমার জন্য অনেক ভালো। তাই ভালোর জন্য ভালো বলতেছি। আমি আবার খারাপ হলে ভালো বলতাম না, কারণ আমি এইসব কনসিডার করি না। খারাপ হলে খারাপই বলতাম। ভালো রেসিপি দেয়, ভালো বলেছি। তা ভিডিওটা লম্বা করতেছি না, খাওয়া দাওয়া শেষ করে তারপর কি বলে ডাল, শেষ পাতে ডাল খাবো। এটা না হলে আবার চলেই না। তো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে আছি, থাকবো আশা করি। ওকে, ভালো থেকেন সবাই, টাটা।